দল বিশ্বাস করেছিল, বলেছিল মারতে পারবি, আমি সেটাই করেছি। উক্তিটা কার? রিচা ঘোষের, বাঙালি মেয়ে, যেটা সৌরভ গাঙ্গুলি পারেননি, যেটা ঝুলন গোস্বামী পারেননি, রিচা ঘোষ করে দেখিয়েছেন। আজকে রিচা ঘোষের জন্য বাঙালিরা গর্বিত। রিচা ঘোষ শিলিগুড়ির মেয়ে, কলেজ মাঠেই তার প্র্যাকটিস, দিন রাত এই মাঠটাকে আঁকড়ে ধরে পড়েছিলেন, উইকেটের পেছনে ভারতকে ভরসা দিয়েছেন। তার 133 স্ট্রাইক রেটে এই ওয়ার্ল্ড কাপ ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছে। আজকে উইকেটের পেছনে শুধু ভরসা নয়, তিনি একজন ম্যাচ ফিনিশার। এই রিচা ঘোষকে নিয়ে বাঙালিদের গর্বের আজকে কিন্তু আর শেষ নেই। একবার অন্তত একটা কমেন্ট করে যান, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে রিচা ঘোষ বাঙালি কন্যা, রিচা ঘোষ ক্রিকেটের এক অন্য নাম। রিচা ঘোষ শুধু একটা আবেগ নয়, একটা প্রজন্মের অনুপ্রেরণা। আমরা রিচা ঘোষকে নিয়ে ইতিহাস পড়ব, রিচা ঘোষকে নিয়ে আগামী দিন অনেক অনেক তথ্য বইয়ের পাতাতে পাবো। এই রিচা ঘোষ, যে রিচা ঘোষ বাঙালি কন্যা হয়ে ভারতের প্রতিনিধিত্ব করে বিশ্ব জয় করে আসলেন, সাউথ আফ্রিকাকে পর্যদুস্ত করে 52 রানে ভারত সেই শিরোপা পেল। 2025 ওমেন্স ওয়ার্ল্ড কাপ হরমনপ্রীত কৌর তারা দেখিয়ে দিল যে ট্রফিটা তাদের। দেশের মাটিতে বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন হয়েছিল, পাকিস্তান খেলতে আসেনি, তাদের জন্য হাইব্রিড স্লট হিসাবে শ্রীলঙ্কা ছিল। সেই শ্রীলঙ্কায় তারা খেলা করেছে, সেই পাকিস্তান একটা ম্যাচও না জিতে তারা বাড়িতে গেছে। এই পয়েন্ট টেবিলে সবার নিচে পাকিস্তান, ঠিক তার ঊর্ধ্বে বাংলাদেশ, আর ভারত সেখানে চ্যাম্পিয়ন। এর আগে দুবার কিন্তু ভারত বিশ্বকাপে ফাইনালে উঠেও তাদের কিন্তু সেই শিরোপা নেওয়া হয়ে ওঠেনি। যখন ঝুলন গোস্বামী মিতালিরা মাঠে গিয়ে বিশ্বকাপটাকে ছুঁয়ে দেখার, তাদের চোখে জল, সেই ধরা ধরা গলায় তারা জানিয়েছিলেন যে সত্যি মুম্বাইয়ে যেন চারিদিকে আলোয় আলোকিত, সারা ভারতবর্ষ আলোকিত, 140 কোটি মানুষের মন ভরে গেছে শুধুমাত্র এই রিচা ঘোষদের অসাধারণ দক্ষতায় বিশ্বকাপ জয়, সাউথ আফ্রিকাকে এইভাবে পর্যদুস্ত করা। এবং আগামী দিনে ভারত কিন্তু এইরকম একাধিক রেকর্ড করবে, এইরকম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায় আরো অনেকগুলো বিশ্বকাপ। রিচা ঘোষ যা শুরু করলেন 1983 কপিল দেবের নেতৃত্বে ভারতীয় পুরুষ বাহিনী যে ওয়ার্ল্ড কাপ পেয়েছিল, সেটা কিন্তু আবেগের, কারণ প্রথম। তারপরে 11তে আমরা পেয়েছি ধোনির, সেটাও আবেগের, কিন্তু প্রথমটা কিন্তু অন্যরকম। তাই মহিলাদের এই বিশ্বকাপ জয়, হরমনপ্রীত কৌরা, জেমিমা রড্রিগেজরা, স্মৃতি মান্দানারা, শেফালি ভারপারা, রিচা ঘোষরা যে ইতিহাস তৈরি করে দিয়ে গেলেন, এ কিন্তু আর মোছার নয়। তাই বাঙালি হিসাবে অবশ্যই আপনি গর্বিত, আমি গর্বিত। একবার রিচা ঘোষের নামে কোনো একটা কমেন্ট করে যান। কি জানেন রিচা ঘোষ সম্পর্কে? আপনি কি শিলিগুড়ির লোক? আপনি কি রিচা ঘোষের প্র্যাকটিস সেশন দেখেছেন? রিচা ঘোষের মনোবল সম্পর্কে কিছু পড়েছেন? তাহলে একটা কমেন্ট করে যান। এই বিশ্বকাপ জুড়ে 2025 ওমেন্স ওয়ার্ল্ড কাপ জুড়ে 8টা ইনিংস তিনি সুযোগ পেয়েছেন ব্যাট করার, তার মধ্যে 235 রান করেছেন, গড় প্রায় 40, স্ট্রাইক রেট 134, 23টা 4 মেরেছেন আর 12টা 6 মেরেছেন। দেখুন তার স্ট্রাইক রেট নিয়ে কি বলবেন, সে কি ওয়ানডে খেলেছে না T20 খেলেছে? পুরুষদেরও 134 স্ট্রাইক রেট থাকে না T20-তে, মূলত বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানি ব্যাটসম্যানদের। সেখানে ভারতের মহিলা, ভারতের অগ্নিকন্যা রিচা ঘোষের স্ট্রাইক রেট 134। এরপর আর কোনো কথা হবে না। যেটা সৌরভ পারেননি, যেটা দাদা পারেননি, যেটা মহারাজ পারেননি, যেটা ঝুলন গোস্বামী পারেননি, সেটা রিচা ঘোষ করিয়ে দেখিয়েছেন। তাই সব জায়গায় এখন হোর্ডিং রিচা ঘোষ থাকবে, রিচা ঘোষ থাকবে, রিচা ঘোষ থাকবে। শিলিগুড়ির এই 22 বছরের অগ্নিকন্যা বাংলার গর্ব, বাঙালির গর্ব, বিশ্বের গর্ব। 140 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন রিচা ঘোষ, তার 134 স্ট্রাইক রেট, তার ওই বড় বড় ছয়গুলো। উইকেটের পেছনে ভরসা দিয়েছেন ভারতীয় দলকে। হরমনপ্রীত কৌর ভরসা করে তাকে ব্যাটিংয়ে নামিয়ে ভারতকে জয় আনতে সহযোগিতা করেছেন। তাই স্যালুট জানাই রিচা ঘোষকে। কংগ্রাচুলেশনস ইন্ডিয়ান টিমকে 2025 ওমেন্স ওয়ার্ল্ড কাপ জয়লাভ করার জন্য। প্রথমবারের জন্য ভারত সাউথ আফ্রিকাকে হারিয়ে এই ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে।